মাই চ্যানেল। আমি সুতপা আবার চলে এসেছি। তা আজকে চা নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি জামটা মাখা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তারপরে বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে অনেক প্রণাম, অনেক অনেক ভালোবাসা। তা দেখো জাম দিয়ে শুরু করলাম, জাম তো মাখা হয়ে গেছে। তারপরে সঙ্গে থাকো, পরস্পর কী করি না করি তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? আর আমার ভিডিওতে তোমরা জানো যে আমি এরকমই সব রকমই দিয়েই ভিডিও দিই, কারণ আমার একটা একটা করে ভিডিও আমার হয় না, তার জন্য, বুঝতে পারছো? তাই দেখো জাম মাখা হয়েছে। আর জাম মাখা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবো। তারপরে দিকে দেখো আজকে ভাত নাবিয়ে উঠেছি, গরম গরম ভাত আজকে আগেই হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিচ্ছি কড়াই, রান্না বসাবো আগে, তার জন্য কড়াই গরম করে দিলাম তেল, কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা অনেকক্ষণই বসিয়েছি, তাই জন্য ভালো করে গরম করে নিলাম। এদিকে দেখো একটা আটা নিয়েছি আর এটাকে বেলে নিয়েছি। আর আজ এটা হলে কী দেবো জানো, লঙ্কার পুর দিয়ে পরোটা বানাবো, চারিদিকে ছড়িয়ে দেবো। তারপরে দেখো যেটা লবণ সেটার উপরে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে সিঙ্গারার মতন ফোল্ড করে নেবো। এই যে ফোল্ড করে নিয়েছি, চেপে দেবো। তেল তো আগেই গরম হয়ে গেছে, তেল মধ্যে দিয়ে দিলাম পরোটাটা। আর এত গরমের জন্য স্ট্যান্ড ফ্যান চললে সেই শব্দটা তোমরা পাচ্ছ, বুঝেছো? একটা একটা পরোটা ভেজে দেখাবো, এরকম অনেকগুলো ভেজে নেবো। দেখো এটা হয়ে গেছে, তুলে নেবো। এটাতে আর কিছু কোনো তরকারি লাগবে না, খালি সস দিয়ে খেলেই হয়ে যাবে। এরকম করে সবগুলো ভেজে নেবো। তা ওদিকে তো লঙ্কার পরোটা করে খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে দেখো ওই কড়াই আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, যেহেতু রান্না করবো তার জন্য। তারপর দেখো আলু ভাজা করবো, তার জন্য আলু লঙ্কা দিয়ে দিলাম, তাতে নুন হলুদ একটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা। বাচ্চারা তো ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালোবাসে, আর এরকম করে করে দিলে খুব ভালো লাগে ওদের, তাই জন্য চেষ্টা করি এরকম ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা করে দিতে, ঠিক আছে? তাই দেখো ভালো করে ভেজে তুলে নেবে আলুটাকে। তা আলু ভাজার কী দেখো না, খালি নাড়ানাড়ি করতে হবে। তাই আলুটা ভেজে নিই, তারপর তোমার সামনে আবার আসছি। আলুটা নাড়াচাড়ি করতে করতে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো। এবার আলুটাকে তুলে নেব। আর তেলটা যেহেতু একটু বেশি দিয়েছি তরকারি করে, ওগুলো ভাজাভাজি ভালো হয়, তার জন্য এবং ছানটার সাহায্যে ছেঁকে নেব। তুলে নিয়েছি আলু ভাজা, দেখো আলু ভাজা কেমন সুন্দর লাগে, সেরকম এরকম খেতেও খুব সুন্দর লাগে জানো তো। এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, সাদা জিরে। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখো দেখো ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, সেটা তোমাদেরকে দেখায়নি। আর এবার ডিমটাকে ভেজে নেব, দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার খুব একটা ভাজবো না, ডিম খুব একটা ভাজা ভালো লাগে না, তাই না? তারপরে হালকা একটু ভেজেই তুলে নেব। দেখো হয়ে গেছে, ছানটার সাহায্যেই তুলে নেবো ডিমটা। রান্না করতে যেমন খুন্তির একটা যেমন দরকার হয়, সেরকম একটা ছানটা থাকলে তার কাজ অনেকটাই ভালো হয়, তাই না? সেরকমই দেখো সব ডিমগুলো তুলে নিলাম। এই যে 4 জনা মানুষ, তার দুটো এক্সট্রা নেওয়া হয়েছে, বিকেলবেলা হয়ে যাবে বা কেউ যদি আসে তাহলেও হয়ে যাবে, তার জন্য। ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা। আমার রান্নাটা তেজপাতাটা থাকেই, তেজপাতাটা একটুখানি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তরকারির পরিমাণ যেহেতু অল্প, সেজন্য পেঁয়াজের পরিমাণও অল্প। পেঁয়াজটা খুব একটা ভাজবো না, আমি খুব একটা ভাজি না, এরকম একটুখানি নাড়াচাড়া দিয়ে নিই। দেখো হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। করে দিয়ে দেবো সেই কেটে রাখা আলুগুলো, এ দেখো। তারপরে আরও বেশ খানিকটা আলু দিলাম, যেহেতু বললাম যে একবার রান্না করলে দুবার হয়ে যায়, তরকারি করতে হবে না, তার জন্য। তাই আলুটাকে একটু বেশ সময় নিয়ে ভেজে নেবো, যাতে 50% সিদ্ধ হয়ে যায়, সেরকমভাবে আমি ভাজি। আর আমি যখনই রান্না করি সবটা তোমাদেরকে দেখাই না। এই যে এখন যে আলুটা ভাজতে আমার অনেকটা টাইম লাগবে, সেটা যদি ভাজার সময় তোমাদেরকে দেখাই তোমরা বোর হয়ে যাবে, তার জন্য ভেজে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। একটু বেশ খানিকটা ভেজে নিয়েছি, তারপর তোমাদের সামনে আবার এলো। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিলাম পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমি তো
কাঁচা লঙ্কাটাই খাই, আর শুকনো লঙ্কা দিয়ে কালারের জন্য। তারপরে দিলাম দেখো কিছুটা রসুন বাটা, তারপর দিয়ে দেবো কিছুটা আদা বাটা, তারপরে দিয়ে দেবো কিছুটা লঙ্কা, সেটা সবগুলো আমি ছিঁড়ে রেখেছি। দিয়ে দেবো একটু টমেটো, যেটাকে পেস্ট করে নিয়েছি ভালো হয়, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষাতে ধরো অনেকক্ষণ টাইম লাগে, তাই না? একটু ভালো করে না কষালে হয় না। কষিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে। আবারও চলে এলাম, প্রচুর গরম, এত গরম ফ্যান ছাড়া একটুও বসে আসতে পারে না বলো। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। এ দেখো, আর নতুন বন্ধু পুরনো সবাই আমার পাশে থেকে, আমি তোমাদের সবার পাশে আছি, ফুল সাপোর্ট করো। কষানো তো হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই যে এ দেখো জল দিয়ে দিয়েছি। বাইরেতে প্রচুর মেঘ করছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না, জানো তো। দেখো তরকারি তো ফুটে গেছে। এবার দিয়ে দেবো সেই টেস্ট বাড়াতে এই দেখো মিট মশলা, দেখতে পাচ্ছি। এইটা দিলে না তরকারিতে খুব সুন্দর একটা টেস্টও হয়, আবার কি গন্ধও হয়, তাই না? এই দেখো হয়ে গেছে। এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে ঝোলের উপরে দিয়ে দেবো। এই দেখো তরকারি করতে দেরি হচ্ছে বলে ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি, জানো। ফ্যান চললে একটুখানি দেরিতে ফোটে, তার জন্য। এবার দিয়ে দিয়েছি। দেখো তরকারি এবার ফুটে গেলে এবার নামিয়ে নেব। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার তরকারিটাকে নামিয়ে নেব। আর ঝোলটা দেখতে পাচ্ছ অনেকটাই ঝোলটা অনেকটাই টেনে এসেছে। আর দুটো নামিয়েছি, এই বাটিতেই নামিয়ে নেব। তা এই তরকারিটা রান্না করতে কিন্তু আমার অনেকক্ষণ টাইম লেগেছে। যেমন ভাজা করেছি সেই টাইমটা তোমাদেরকে দেখায়নি, কেন ভাজা করতে একটু টাইম লাগে। তারপরে যখন কষালাম সেটা তোমাদেরকে দেখায়নি। তারপরে যখন তরকারিটা কেটেছি সেটাও তোমাদেরকে দেখায়নি। যার জন্য সব রকম যদি তরকারি করি, মানে ভিডিও বানাই, তা সত্ত্বেও যেন আমার ভিডিওটা ছোটোই হয়ে যায়, বুঝেছো তো। আর সেই জন্যই আমি সব রকম মিলিয়ে মিশিয়ে ভিডিওটা দিই। তাই দেখো নামিয়ে নিই সবগুলো। আর এই দেখো দেখো সবটা নামিয়ে নিয়েছি। আর আমি তো তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, যে আমি ভিডিওর জন্য আলাদা কোনো তরকারি রান্না করি না। যেটা বাড়িতে নর্মাল রান্না করি সেটাই তোমাদের সামনে নিয়ে আসি। জানি না তোমাদের কেমন লাগে, এই আর কি। আর সবাইকে বলবো ভিডিওটাকে স্কিপ করো না। আর তরকারি তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর কালারটা কত সুন্দর। তোমরা তো সবাই জানো কাঁচা লঙ্কার ঝালটা খাই, আর শুকনো লঙ্কাটা দিই কালারের জন্য। এখনও তো ভালো মতো কথা গুছিয়ে উঠতে পারি না, তাই যেমন আমার সাধ্যের মতন হয় সেটাই আমি তোমাদেরকে দেখালাম। তাই কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই বলো। আর যেহেতু স্যালাড আছে, এই দেখো স্যালাডটাতে দেখালাম গাজর আর লেবু নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি তোমার শসা, দেখতে পাচ্ছ এই যে স্যালাডে আছে। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। সবাইকে বলবো সবাই ভালোবেসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন আসি, সবাইকে তাহলে টাটা।